হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে আরো একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। কিভাবে আপনারা আপনাদের মুখের দাগ বা ব্রণ সহজেই ঘরে বসেই দূর করবেন। আমাদের অনেকের মুখের দাগ বা ব্রণের কারণে অনেকেই অনেক কিছু করি, কিন্তু আসলে গোপন টিপসটা আপনারা জানেন না। কিভাবে আপনারা সহজেই ওষুধ ব্যবহার না করে মুখের দাগ দূর করবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমাদের লাগবে কাটি গরুর দুধ। কাটি গরুর দুধ হতে হবে অবশ্যই 4 চামচ পরিমাণ কাটি গরুর দুধ দিয়ে দিব। আমি 4 চামচ পরিমাণ কাটি গরুর দুধ দিয়ে দিলাম। এরপরে আমাদের লাগবে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া লাগবে অবশ্যই, আপনারা ট্রাই করবেন চাউলের গুঁড়াটা ব্যবহার করার জন্য। সেটা চাউলের গুঁড়া ব্যবহার করলে অবশ্যই আপনাদের ভালো ফলাফল পাওয়া যাবে। আমি দুই চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এটা এখন একটু মিক্সার করব। একটু মিক্সার করার পর আমার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে টমেটো। আমি একটি টমেটো নিয়েছি। টমেটোটা এখন কেটে নিব। টমেটোটা কেটে নেওয়ার পর টমেটো থেকে 2 চামচ পরিমাণ টমেটোর রস দিয়ে দিব। টমেটোটা আমাদের মুখের জন্য অনেক উপকারিতা। আপনারা এরকম পাকা টমেটো ব্যবহার করবেন, কারণ পাকা টমেটোর রসটা সহজেই বের হয়ে যায়। আমি 2 চামচ পরিমাণ টমেটোর রস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা এখন মিক্সার করে ভালো করে মিক্সার করব। ভালো করে মিক্সার করতে হবে। ভালো করে মিক্সার করা হয়ে গেলে এই টিপসটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন অবশ্যই রাত্রে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ঘুমিয়ে যাবেন। সকালে ভালো করে মুখ ধুয়ে ফেলবেন। যদি রাত্রে ঘুমানোর আগে যদি ব্যবহার না করে, তাহলে অনেকেই রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করতে চান না, তাহলে তারা গোসলের আগে অবশ্যই 1 ঘন্টা মুখে লাগিয়ে ব্যবহার করবেন। এই টিপসটা যদি আপনারা নিয়মিত যদি সপ্তাহে 3 বার ব্যবহার করেন, তাহলে আপনাদের মুখের দাগ সহজে দূর হয়ে যাবে। আপনাদের মুখের উজ্জ্বল হয়ে যাবে, আর মুখের ব্রণ আপনাদের ব্রণ সহজে দূর হয়ে যাবে। এই টিপসটা যদি আপনারা ভালো, একটা বাটি নিয়ে নিব। বাটিতে একটা কুল গেস্ট লাগবে। কুল গেস্টের কিছু পরিমাণ চামচ করে আমি এখানে দিয়ে দিব। বাটিতে কিছু পরিমাণ কুল গেস্ট চামচ করে নিয়ে দিয়ে দিলাম। ওগুলো একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন একটা লেবু কিছু পরিমাণ কেটে নিব। তারপর আমি এখানে লেবুর রসটা অ্যাড করব। লেবুর রসটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা ভালো করে মিক্সার করব। ভালো করে মিক্সার করা শেষ হয়ে গেলে কারণ এটা আমি মুখে লাগিয়ে নিব। আপনারা এই টিপসটাও ট্রাই করবেন।
দুটোটা ভালো টিপস, এটা দুটোটাই আপনারা ঘরে বসে সহজে তৈরি করতে পারবেন।